আসসালামু আলাইকুম। আমার মনে হচ্ছে যারা তোমরা এই এইচএসসি 24-এর বেচারা আছো, ঠিক আছে, যারা 24 সালের পরীক্ষার্থী, তারা আমাদের যে মডেল টেস্টের যে রুটিনটা, এটা দেখো নাই। এটা যদি দেখতা তাহলে তো বিল লাগাই দিতা এখানে এসব ভর্তি হওয়ার জন্য। আর আমাদের আসলে 70টা সিটি আছে যে কিরকম, তো এই এই রুটিনের মধ্যে আমাদের ইয়ার মধ্যে কিরকম আলাদা। এর মধ্যে তোমরা জানো আমরা একটা সাজেশন গ্রুপ তৈরি করছি হোয়াটসঅ্যাপে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আস্তে আস্তে আমাদের সাজেশন গুলো যাচ্ছে এবং যাবে, ঠিক আছে। তো এখন আহ আমরা এগুলা নিয়ে অ্যানালাইসিস করতেছি যে কি ধরনের পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন থাকতে পারে। তো সেইটার উপরে ভিত্তি করে আমরা প্রশ্নটা করতেছি। এখন আরেকটা ব্যাপার হয়েছে কি যে এখানে দেখো কি, এখানে সবচেয়ে অসাধারণ যে জিনিসটা সেটা আমি বলে নিই আগেই। তো এখানে তোমরা জানো যে এই আমাদের যে এইচএসসি বোর্ড পরীক্ষার যে রুটিন আছে সেটার মধ্যে প্রথম দিক দিয়ে কিন্তু এই বাংলা আছে, ঠিক আছে, এই বাংলা। কিন্তু আমরা দেখো একদম সেই 23, 24, 25 তারিখের দিকে আমাদের সেই বাংলা পরীক্ষা, আর ইংলিশ পরীক্ষাও এরকমই সব পিছনের দিকে, যেগুলা প্রথমে সেগুলা একদম শেষের দিকে। আমরা যে অভিজ্ঞতাটা পাইছি সেটা হচ্ছে 2015 সাল থেকে। তো তখন থেকে যেটা হইতো, স্টুডেন্টরা দেখতাম যে তখন আমাদের রুটিনটা আসলে আমরা চেঞ্জ করছি 17 সালে এসে। দেখতাম যে স্টুডেন্টরা শেষের দিক দিয়ে আসা পরীক্ষা দিতে আসতো না। তো কেন রে বাবা, পরীক্ষা কেন দিবা না? তো তারা বলতো যে স্যার, আমার তো বাংলা পড়া হয় নাই, আমার তো ইংলিশ পড়া হয় নাই, তো আমি এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলা দিয়ে আমি কি করব? এগুলা পরীক্ষা দিতে গেলে তো আমি ওগুলা পারবো না। তখন আমার মধ্যে হঠাৎ একটা থিঙ্কিং আসলো, আচ্ছা, আমি যদি চেঞ্জ করে দেই, মানে জাস্ট রুটিনটা ফ্লিপ করে দেই, তাহলে তো ওইগুলা, এই কথাগুলো আর কেউ বলতে পারবে না। এবং এটা দেখলাম খুবই আশ্চর্যের যে তারা যে প্রথম পরীক্ষাগুলা যখন হয়, তখন প্রথম পরীক্ষাগুলা কিন্তু তারা ভালো করে ফেলে। প্রথম পরীক্ষাগুলাতে সে ভালো করে ফেলে, তখন তো ভালোই ভালো সবগুলা ভালো হইতে থাকে। আরেকটা মজার বিষয় হয়েছে কি যে এই রুটিনের গ্যাপ গুলা দেখবা খুব সুন্দর, যে আমাদের সবগুলাতে 1 দিন 2 দিন করে এরকম করে গ্যাপ আছে। একটা সাবজেক্ট নাই যেখানে গ্যাপ নাই, ঠিক আছে। এটা ঈদের বন্ধ, এই জন্য সবচেয়ে বড় বন্ধ এখানে আমাদের। তো এখন তুমি উম তোমার দিনটা কিভাবে ব্যবহার করবা, তোমার যে এই পরীক্ষার আগের যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে কখন কোনটুকু শেষ করবা, আর পরীক্ষার ঠিক আগের রাতে যে 10টা বাজার আগে তুমি কিভাবে রিভিশন দিবা। তো এই সমস্ত জিনিসের যে একটা, মানে একটা সুন্দর সেটিংস তুমি এই রুটিন থেকে নিতে পারবা, এই রুটিন থেকে নিতে পারবা, কারণ বোর্ড পরীক্ষার প্রায় সবগুলাতেই মিনিমাম একদিন করে বন্ধ আছে। তো এখান থেকে তুমি একটা সুন্দর একটা, মানে পরিকল্পনা নিতে পারবা যে পরীক্ষার আগের গ্যাপ তুমি কিভাবে ব্যবহার করবা। কিন্তু এখন যদি পরীক্ষার আগের দিন গিয়ে যদি তোমার কি হয়ে যায়, তুমি যদি এরকম চিন্তা করতে থাকো যে আচ্ছা, আমি কেমনে কি করব, যে আমি কিভাবে গ্যাপ গুলা, ধরো আমি গ্যাপ গুলা কিভাবে ব্যবহার করব, ঠিক আছে। যদি তুমি এটা চিন্তা করো যে আমি গ্যাপ কিভাবে ব্যবহার করব, তখন তো পরীক্ষার আগের দিন গ্যাপ কিভাবে ব্যবহার করবা, পরীক্ষার মধ্যে কোন প্রশ্ন আগে কোন প্রশ্ন পরে, কোনটা কিভাবে ধরবা, কোন চ্যাপ্টার থেকে তুমি আনসার করবাই করবা, এই সমস্ত জিনিস সিলেক্ট করার জন্য আমি মনে করি এবার যে হাই একাডেমির যে মডেল টেস্ট আছে এটার জবাব নেই। তবে এখনো সুযোগ আছে, আমাদের 21 তারিখে পরীক্ষা, আজকে মাত্র 12 তারিখ। তো এখনো আমরা মানে 20-25 জন, 20 জন, 15 থেকে 20 জনের মতো আমরা মডেল টেস্টে নিব, ঠিক আছে। এটা হচ্ছে 2000 টাকায়। আমাদের এইটা ফিল আপ হয়ে গেলে কিন্তু আমরা এই টাকায় আমরা ভর্তি নিব না, কারণ এখানে এখন যে কাগজপত্রের যে দাম, তোমরা তো লেখা শুরু করলে আর থামবা না, ঠিক আছে। এরপরে পরীক্ষার ডিউটি যারা দিবে, তারপরে যারা প্রশ্নকর্তা খাতা দেখা, আমাদের কিন্তু খুব কম স্টুডেন্ট, ঠিক আছে, খুব কম স্টুডেন্ট। এই 70 জন স্টুডেন্ট 700 স্টুডেন্ট না কিন্তু,
ঠিক আছে, আরেকটা শূন্য বসায় চিন্তা করার দরকার নাই। 7,000 স্টুডেন্ট না যে এত খাতা, মানে এত স্টুডেন্ট, এরকম কোনো কিছু নাই। ঠিক আছে। তো সবাইকে, মানে সবাই বলবো যে যারা এই সুযোগটা নিতে চাও, যে এই 70-র মধ্যে থাকতে চাও, দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ভর্তি হয়ে এখান থেকে কনফার্মেশন মেসেজ নিয়ে নাও যে তুমি হাই একাডেমিতে মডেল টেস্ট দিচ্ছ। একটা পূর্ণাঙ্গ টেস্ট দেওয়া দরকার। কারণ হচ্ছে কি, কারণ আমরা যারা, মানে কলেজগুলোতে যেটা হয়, সরকারি একটা প্যাটার্ন থাকে যে এই প্যাটার্নে পরীক্ষা নিতে হবে, এত দিনের মধ্যে শেষ করতে হবে, টানা পরীক্ষা নিয়ে শেষ করে দাও, কোনো কিছুই নাই। ঠিক আছে। তো এই ঝক্কি ঝামেলা এগুলা মানে আমাদের মডেল টেস্টে নাই। এখানে তুমি তোমার মানে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তুমি তোমার প্রিপারেশন নিতে পারবা। থ্যাংক ইউ। এবং রিয়েল টাইমিক পরীক্ষা কিন্তু 10টা থেকে 1টা, 10টা থেকে 1টা। ঠিক আছে। থ্যাংক ইউ।